পারে। আগে বিচার, মৌলিক সংস্কার, তারপরে নির্বাচনের প্রশ্ন। অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে হাজার হাজার আহত পঙ্গুত্তরের চোখের সামনে সংস্কার ছাড়া একটি নির্বাচন দিয়ে আবারও শুধুমাত্র নির্বাচন বাস্তবায়ন করতে চান, ক্ষমতার রদ বদল করতে চান, আগামী দিনে নতুন ফ্যাসিস্ট তৈরির পথ আবারও আপনারা মুক্ত রাখতে চান, এদেশের ছাত্র জনতা আবারও আপনাদেরকে টেনে হিসেবে নামানোর জন্য রাস্তা প্রস্তুত। অতএব আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এদেশে যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তারা আবার স্মরণ করুন সেই 2009 সালের বিডিআর হত্যা, সেই 2013 সালের হেফাজতে আলমদের উপর নিষ্পেষণ গণহত্যা, 2024 সালের গণহত্যা, 21 সালের নদী বিরোধী হত্যা, সবকিছু আপনার স্মরণ করে হাসিনার বিরুদ্ধে আবার রাস্তা নামার প্রস্তুতি রাখুন। ছাত্র জনতা এখনো সজাগ আছে, যে কোনো ডাকে যে কোনো মুহূর্তে আমরা আবার রাস্তা নামবো। এই অঙ্গীকার ব্যক্ত করে আজকের সমাবেশে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সামনে কেন আসতেছেন? এখানে কোনো চেয়ার বসানো হবে না। আজকে ঘোষণা দিচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ, সবশেষে আহ্বান করতে চাই, মৌলিক সংস্কার, খুনি হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মেনে নিব না। সহদৃষ্টি আকর্ষণ করছি, এখানে যারা জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন, আমি অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করবো এখান থেকে পিছনে সরে যান। আমাদের এই জায়গাটা ক্লিয়ার থাকবে। আপনারা বাসের পিছনে যারা এখানে আপনারা মোবাইল নিয়ে ভিডিও ধারণ করতেছেন, আপনাদেরকে অনুরোধ করবো আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার সামনে দাঁড়াবেন না, আপনারা এক পাশে চলে আসেন। এখানে যারা জটলা বেঁধে আছেন আমি অনুরোধ করছি আপনারা বাসের পিছনে। আমরা এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট সিফাতুল্লাহ ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং বিচার ও সংস্কারের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত বিশাল জনতা, আমরা আজকের এই সমাবেশ থেকে একটি কথা বলে দিন করতে বাধ্য হয়েছে। আজকে আওয়ামী লীগ ফোর্সে মানবিক বাংলাদেশ বাংলাদেশের 90 থেকে 98% মানুষ এটার পক্ষে। এইটাতে আসলে ঐক্যমত্য না হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করবে কি করবে না সেটার সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যে সাধারণ মানুষ, যে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ আজকে শ্বাস নিতে পারছে, সেই জনগণ এর বিহিত করবে যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে কি পারবে কি পারবে না। এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হওয়ার না হওয়ার কোনো অবকাশ নাই। আমি প্রধান উপদেষ্টার কাছে সশ্রদ্ধ, তার বক্তব্যের প্রতি সশ্রদ্ধ সম্মান রেখে বলতে চাই, উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এটা আওয়ামী লীগ ঠিক করবে না, এটা আওয়ামী লীগ ঠিক করবে না। বাংলাদেশ